মারে ঘটক সাহেবের সাহেব ফিরায় দেওয়াটা কি তোর ঠিক হয়েছে? ঠিক হয়নি। মা, এই কথাটা তুমি আর একবারও কইবা না। আমার বিয়ার কথাটা তুমি আর কইবাই না। আমার ছোট ভাইটার এখনো লেখাপড়া শেষ হয় না, একটা চাকরি বাকরি করে নাই। মা, আগে ওর ভবিষ্যৎটা ঘুরি, ওর পায়ে দাঁড়াতে দেই, তারপরে তুমি চিন্তা করো। কে আবার ফোন দিতেছে? ধরো। হ্যালো, কেডা? বুবু, আমি বিলাস। ও মা, বিলাস ফোন দিছে। ভাই তুই কেমন আছস? ভালো আছস তো? ভাই তুই খাইছস? বুবু, তুমি অত পাগল হয় না, আমি ঠিক আছি আর খাওয়া দাওয়াও করছি। তুমি কেমন আছো? আর মা? ভাই আমি ভালোই আছি। ও মা, তোমার যে অসুখ এটা কি বাইরে কইতাম? না না, কিচ্ছু কইস না। চিন্তা করব। ও ভাই, মায়ও ভালো আছে, তুই কোনো চিন্তা করিস না। বুবু রে, তুই আর আমার জন্য কত মিথ্যা কথা বলবি। আমি জানি মা খুব অসুস্থ। ভাই তুই চিন্তা করিস না, আমি আছি না। নে তুই মার লয় কথা কো। মা, ভাই কথা কইব। হ্যালো মা, তুমি কেমন আছো? আর তোমার কি হয়েছে? বাজার, আমি ভালো আছি, তেমন কিছুই না। এই বয়স হয়েছে তো, হালকা পাতলা একটু অসুখ। তুই কোনো চিন্তা করিস না বাজার, ভালো হয়ে যাবো। আর আমি এমন একটা ছেলে যে এই সময় তোমার জন্য আমি কিছু করতে পারতেছি না। বাজান কান্দিস না, আমরাও ভালো আছি রে বাপ। এই পাগলা, তুই কান্দুস কেন? তোর বুবু আছে না, তুই কোনো চিন্তা করিস না। তুই খালি মনটা দিয়ে লেখাপড়াটা শেষ কর। বুবু, 2 দিন পরে আমার পরীক্ষা ফিস দেওয়া শেষ সময়। আর ফি না দিতে পারলে আমি পরীক্ষা দিতে পারবো না। আর পরীক্ষা দিতে না পারলে তোমার স্বপ্ন পূরণ হবে না বুবু। পরীক্ষার ফিস কয় টাকা ভাই? 50,000 টাকা। কি 50,000? 2 দিনের মধ্যে 50,000? ভাই তুই কোনো চিন্তা করিস না, আমি তোর ব্যবস্থা করে যেমনি হোক পাঠাই দিব। ঠিক আছে বুবু, রাখি তাহলে। আচ্ছা ঠিক আছে ভাই। কি রে মা, কি হয়েছে? কিসের 50,000 টাকা? ও মা, ভাইয়ের পরীক্ষার ফিস দিতে হবে 50,000 টাকা। মারে, এত টাকা তুই এখন কই পাইবি? মা তুমি কোনো চিন্তা করো না, আল্লাহ আছে না উপরে, একটা না একটা ব্যবস্থা হইবে। তোমার শরীরটা ভালো না মা, তুমি শুয়ে পড়ো। শোনো তো।